ওনার সাথে সংসার করা আমার সম্ভব না। উনি মানে যেগুলা বলতেছে সবগুলা বানানো, এবং আরো যে কথাগুলো বলছে অনেকে সাক্ষাৎকার দিচ্ছে এগুলাও বানানো। আমি ওনারে শুরু থেকেই বলছি আমি বিয়ে করব না, শেষ পর্যন্তও বলছি আমি ওনাকে বিয়ে করব না। মাঝখানে উনি আমাকে ব্ল্যাকমেল করতেছে। এর জন্য যে 3 দিন যাবত উনি আমাকে এতভাবে ব্ল্যাকমেল করতেছে, আমার নামে চিঠি লিখে মারা যাবে, আমার জীবন ধ্বংস করে দিবে। তারপরে হচ্ছে উনি ছাদে উঠে আমাকে ব্ল্যাকমেল করে যে আমি এখান থেকে লাভ দিয়ে তোর নামে চিঠি লিখে মরবো। মানে আজে বাজে যত সব আছে, আমাকে বকা ঝকা থেকে শুরু করে যত সে আছে বাজে ভাষা আছে সবগুলো ইউজ করে আমাকে বকছে। মানে কি বলবো আমি। আপনি ওনাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। আপনি ওনার সাথে বিভিন্ন বাসাতে গিয়েছেন, এগুলো সম্পর্কে আসলে আপনি কি বলবেন? আমি শুধু ওনার কাকির বাসায় যেয়ে বলছি যে আমি ওনাকে বিয়ে করব না। সেখানে ওনারা কি বলছে যে সেখানে গিয়ে আমি বলছি বিয়ে করব। ওনারা মানে আজে বাজে যত সম্পর্ক আছে সবকিছু বলতেছে। কিসের জন্য এগুলা বলতেছে? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও বলছে যে কাকি আমার একটা মেয়েকে আমি পছন্দ করি। পরে আমি বলছি মেয়েটার বাড়ি কোথায়? ও বলছে যে কৌরি বাড়ি। আমি কই কৌরি বাড়ি, তাইলে যদি মেয়ে রাজি থাকে তাইলে আমরাই করি। পরে বলছে যে না, আমি নিয়ে আসুম আপনার কাছে আপনারা দেখানোর জন্য। পরে ও মেয়ে নিয়ে আমাদের বাড়িতে গেছিল। যাওয়ার পরে বিকাল, বৃষ্টির দিন ছিল সেদিন, রবিবারের দিন, বিকাল 4:30টার দিকে গেছে। সন্ধ্যার দিকে মেয়ে আসছে, আমাদের বাসায় থেকে চলে আসছে। খাওয়া দাওয়া হয়েছে, ছবি উঠাইছে, কথাবার্তা হয়েছে। আমি বলছি মেয়েকে যে তুমি কি আমার ভাইস্তারে পছন্দ করো? ও বলছে হ্যাঁ আমি পছন্দ করি। পরে বলার পরে আবার একটু থাইমে থেকে বলছে যে আমার মা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি। আমি কই তুমি যদি রাজি না থাকতে তাহলে কিন্তু আমার ভাইস্তার সাথে তুমি আমাদের বাড়িতে আসতে পারতা না। রাজি হয়েছো দেখে তোমাকে এখানে নিয়ে আসছে, তুমিও আসছাও। আর ফ্যামিলি রাজি হলে সমস্যা নাই, সে আমার সাথে আমার ফ্যামিলিতে গেছে, আমার কাকার বাসায়। আমি আর এখানে আমার কাকি আছে। হ্যাঁ, ওই মিম আমার সাথে গেছে মোটর সাইকেলে করে, আমি তাকে নিয়ে গেছি। সে আমার সাথে মিম আমার সাথে যাওয়ার পরে ও আমাকে একসাথে, আমার কাকি যত সুখ পারে আয়োজন করছে, একসাথে খাইছি দাইছি। এবং কি ও আমাকে আমার কাকির সাথে কথা বলছে, আমার সাথে তো বলছি। কাকি বলছে যে তুমি কি রাজি? বলছে আমার আম্মু রাজি হইলে আমার কোনো সমস্যা নাই। তারপর হঠাৎ করে কি হইলো জানি না, 3-4 দিন কথা বললো। 3-4 দিন পর আমাকে বাসায় এসে মেসেজ দিচ্ছে। ওই মেসেজ আমার কাছে আছে যে আপনার বাসার সবাইকে আমার খুব ভালো লাগছে। হঠাৎ করে 3-4 দিন পরে আমাকে বলছে যে আপনি যাই হোক আপনার সাথে আমি মেন্টালিটি মিলিয়ে নিতে পারতেছি। এইখানে আমি আমার লাশ বাড়ি ফিরবে, উনি আমাকে বিয়ে না করলে আমার লাশ বাড়ি ফিরবে। পর্যাপ্ত প্রমাণ আছে, কিন্তু আমার কাছে এখন মেসেজ সবই আছে, কল রেকর্ড আছে। তারপরে যদি আরো এভিডেন্স লাগে ভিডিও সহ, আমার একটা মোবাইল আমি ভেঙে ফেলছি তার সাথে কাজ করে। কোন পর্যায়ে এইভাবে করতে পারে বুঝছেন? ও আমার কি স্বপ্নটা দেখাইছে, আজীবন ওইভাবেই তাকে ভালোবাসবো, আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। অনেকদিন ঘোরাঘুরি করে আর ছেলে আমার কাছে বলছে মানে রেস্টুরেন্টে যায়, এখানে যায়, ওখানে যায়, মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যায়, এখানে যায়। আর এই রুবুল ভাইয়ের যে বাসা, আমার বাসার পাশে রুবুল ভাইয়ের কাকার বাসা, ওখানে গেছে, আমি দেখছি, অনেকবার দেখছি।